আমাদের প্যানেলের ওই যে বললাম ইনক্লুসিভিটির যে ব্যাপারটা, যেমন ধরেন আমি শিবিরের বাইরে, জুমা ইনকলাব মঞ্চে, তারপরে আরেকজন আছে আপ বাংলাদেশের, তারপরে সৌরমিত্র হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর। না না, আমার এখানে বিন্দুমাত্র আফসোস নাই। এই যে প্যানেলগুলো ছেড়ে দিয়েছে তারা সবাই আমার খুব আপনজনের মতো। আমার এই মেঘমালার বসু আমার বন্ধু, ইমি আপু আমার সিনিয়র আপু আমাকে খুবই ভালোবাসেন। তো সবাই যে যে প্যানেল আছেন সেই কথাটা বলতেছি। আবিদ আমার বন্ধু, মায়েদ আমার হলের ছোটো ভাই, খুবই ভালোবাসে, শ্রদ্ধা করে আমাকে। কিন্তু যেহেতু এটা নির্বাচন, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হওয়াটা শিক্ষার্থীদের ভোটের একটা মানে প্রয়োগ থাকে, ভোটের প্রয়োগ থাকে। আমাকে যদি সবাই প্যানেল ছেড়ে দিত তাহলে তো ভোটের কোনো প্রয়োজন ছিল না। যেমন আমার একটা প্ল্যান ছিল, এটা আমি ওইভাবে বলি নাই কখনো, যে আমরা যারা আহত তারা মিলে একটা প্যানেল দিব। যেমন আমি, তন্নি, সকাল, এখন আমরা যদি মনে করেন একটা প্যানেল দিতাম তাহলে তো সবার ছেড়ে দিয়ে ডাকসুই হতো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা হোক, সবাই ভোটের এই যে উৎসবটা, এটাই তো আমার কাছে ভালো লাগতেছে। এই একটা ব্যাপারে যে সবাই মিলে কি একটা উৎসব মুখর পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে সব মতের আদর্শের সবাই একসাথে কোলাকুলি করতেছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, এই যে একটা উৎসব মুখর পরিবেশ, এটাই অনেক আমার কাছে। অন্য কোনো আক্ষেপ বা আফসোস নেই। নির্বাচন পরিচালনায় আপনাদের অন্যান্য প্যানেলগুলো থেকে আপনাদের প্যানেলটাকে কোন দিক দিয়ে এগিয়ে আছে বলে মনে করেন আপনি? আমাদের প্যানেলের ওই যে বললাম ইনক্লুসিভিটির যে ব্যাপারটা, যেমন ধরেন আমি শিবিরের বাইরে, জুমা ইনকলাব মঞ্চে, তারপরে আরেকজন আছে আপ বাংলাদেশের, তারপরে সৌরমিত্র হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তো এইটা অন্য কিছু প্যানেলেও এরকম ইনক্লুসিভিটির কিছু উদাহরণ আমরা পাইছি। তো আমাদের প্যানেলের আমি এটা দেখলাম যে এটা আমি বলতে পারি ইনক্লুসিভ। এবং প্যানেল ব্যাপারটা আসলে আমি অতটা করতে পারি না, কারণ এটা তো আসলে শিবিরের নেতৃত্বে প্যানেল, তো তারা আসলে প্যানেলটাকে সেভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। আমি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, ব্যক্তিকে দেখেই ভোট দিবে। আপনি শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখতে পারেন, তারা আসলে প্যানেল দেখে না, কে কোন প্যানেল এটাও দেখে না, ব্যক্তিকে দেখে তারা ভোট দেবে।